আদ্যনাথ, শুনছো নাকি? চারিদিকে মড়ক লাগে। এবার বোধহয় ভাবার সময়। তোমার ছেলে তো বিদেশ থাকে, মাইনে অনেক, প্যাকেজ বড়, হবেই তো 19টি ভাষায় সে সরগর। নাও নাও, পেয়ালা ধরো। প্রথম যেবার সে বিদেশ গেলে তুমি তো বিশাল ভোজ দিলে। ডাকলে সবে বললে, আহা ছেলে তো নয়, যেন মানিক রতন। চাকরি পাকা ফ্ল্যাট গাড়ি আর মাইনে মাসে লক্ষ মতন। গিন্নি তোমার কইলে ঢঙে, এদেশে কি আর লোক থাকে? ছেলে বলেছে এবার ফিরেই আমাদেরও রাখবে কাছে। সেদিন পাঁঠার ঝোলে আর মন সল না। বাড়িতে ফিরেই ছেলেকে ডেকে করলেম কথায় তুলোধনা। ভীষণ রকম রাগের বসে গালের উপর দিলেম কষে। বাপের টাকা ধ্বংস করে আছোই বেশ রসে বসে। ঘুরল বছর, চলল ঘড়ি, ছাড়লে নাকো তোমরা বাড়ি। গাল ভরালাম বিশাল বেতন, বিদেশি চাল রকম সকম। ছেলে তোমার ফিরলে নাকো আগের দেওয়া কথা মতন। তুমি বললে সে ব্যস্ত বেজায়, মাসের মাঝে টাকা পাঠায়। ব্যাংকে জমে, লকারে রাখা, আসবাবে সব ঘুণের বাসা। ভাল লাগে না তাই বছর 12 দেওয়ালগুলোই নেই রঙের পোচা। হরে কজু হাতেও তবু বললে নাকো, বৃথায় মোদের অপেক্ষা রে, ও ছেলে আর ফিরবে না রে। আদ্যনাথ, শুনছো নাকি? এখন আমার বয়স অনেক, দৃষ্টিও ক্ষীণ। বাতের ধাতে খইচি হাঁটু, বসতে শুতে 18 দিন। গিন্নি আবার হাঁপের রোগী, হাজার রোগের ভুক্তভোগী। বলবো কি আর তোমায় আমি? তুমিও তো শেষ বয়সে, সে কথা কি নতুন জানি? জানো, এখন ভাবি হয়তো ছেলে সামান্য জন, একেবারেই এলেবেলে। কোম্পানিতে কাজ করে সে, নুন ফুরাই তার রাত পেরোলে। তবু সে ভরসা আমার রাত বিরেতে, হাসপাতাল কি শ্মশানেতে থাকবে পাশে সুখের সময়, দুঃখের দিনে শোক বিলাসে। আদ্যনাথ, শুনছো নাকি? চারিদিকে মড়ক লাগে। আরে ভাবনা কিসের? না হয় সে আমার ছেলে, তোমায় না সে কাকা বলে। আপনারা শুনলেন আদ্যনাথ, শুনছো নাকি? @সুদীপ্ত বাউন্ডুলে। নমস্কার।